আর গা হাতে শক্ত হচ্ছে, মানবিগন্ধ হতে পারে, বলে হ্যাঁ ওই হবে, বড় হয়ে গেছো না, তো আর দুর্যোবস্ক ননির পুতুল নাই, গায়ের গন্ধ ছাড়তে পারে, এই বলে তারা ঘুমিয়ে যাবে। রাক্ষস গোটা রাত জেগে আছে রাজকুমারী, আর রাত্রে তো আর মারেনি রাজকুমারী, সে তার ফল খাইতে বসে আছে, আবার শুয়েছে উঠেছে। ঠিক ভোর 4টা যেমনি হলো, ওই যে রূপার কাঠি টিপে দিল, আর ঘুমিয়ে পড়লো রাজকুমারী, দিয়ে কপাট খুলে চলে গেল। ঠিক 8টা, 8:30 বাজছে, তখন রাজকুমারী তার রাজকুমারকে ডাকতে পারেনি, হয়তো মেরে রেখে দিয়েছিল, তো ও না এসে সোনার কাঠি জাগাইলে তো আর জাগতে পারবি, বেড়াইল দিনে দিনে, বাড়ি আসছে, এসে কেমন ছিলে, অনেক আত্মগোপন, শরীরকে মানে জড়জন্য করে আমি আত্মগোপন করে আছি রাজকুমারী, জীবনের আশা নেই, ওই যাবে জীবনটা, তবে জীবনটা যদি যায় রাজকুমারীকে তার পাবো, আর আমার রাজ্যে যাওয়াও হবে না। তুমি কি রাজত্ব তোমার আছে? বিরাট রাজত্ব আছে, বাবা আছে, আছে, মনক্ষুণ্ণ বাড়ি বেশ বুঝে কপাটে ভিজে খুব বন্ধ করে দিচ্ছে, যে ওই বুঝে দুজনে বেশ গল্প, সারাদিন হরতাল ফল দমে আছে খাচ্ছে, বলে শোনো আমাকে লাভ করতে হলে রাজকুমার রাক্ষসী কেমন করে না মারতে পারলে লাভ করতে পারবো না, কেমন করে মরবে রাক্ষসী? রাজকুমারী বলে জানো, ওই পুষ্করণী, ওই ঘাটে, এই পুষ্করণীর ঘাটে সিন্ধুক আছে, লোহার সিন্ধু, তারা দেওয়া, তাতে ভমরি আছে কালো, ওই রাক্ষসীর জীবন, সেই দুটাকে জলের মধ্যে ডুবে সিন্ধুক করে মারতে পারো, কৌটার মধ্যে আছে, কৌটা বাইর করে পদাঘাত করে মারতে পারো, তক্ষুনি ওরা ছুটে এসে ছটফট করে মরি, বলে তো অসাধ্য কাজ। হ্যাঁ, রাজকুমারীকে আর মারেনি, জেগে আছে, জেগে ওই জায়গায় আছে, রাজকুমার নামছে জলের মধ্যে, নেমে সিন্ধুকের তালাকে ভাঙছে, রড ভেঙে দিচ্ছে, ভেঙে দিয়ে কৌটাকে নিয়ে নিচ্ছে, নিয়ে আড়াই উঠে এসে কৌটা ভমরি যা ছিল, কৌটাকে এখানে পাথর রেখে দিয়ে পায়ে বুট জুতা দিয়ে জোরে মাঠ দিচ্ছে, যে একবারে ভমরার কেমন শব্দ, বগরে একবারে মরেইছে, রাক্ষসী করে লিখবানে ছুটে এসে সমুদ্রে পড়ে মরে গেল, গুঁড়া হয়ে মরেইছে। এবার এরা দুজনে ভালোভাবেই আছে ঘরে, কত ফল কাঁড়াচ্ছে, 10 দিন খালি ফুল পাবেনি, এই আনারস ছেড়ে দিয়ে আসছে, মিষ্টি দোকানে মিষ্টি জোর করে লুট করে নিয়ে আসছে, কারে রুটি গাদা আনছে, সব আছে, কত খাবে, রাজকুমারী খায়, রাজকুমার শুনে বহু কোটি টাকা আছে, সোনা আছে, কোথায় আছে? আমার কাছেই আছে, কোথায় আছে? আমার এই পালঙ্কের নিচে ড্রয়ারটা টানো, এটা টানো, যে বস্তায় ভরতে হবে, বস্তায় ভরছে, নিয়ে যাবো কি করে, বহু দূরে আছে, নিয়ে আসা কি সম্ভব? আছে, বেরোইছে, কিন্তু রেখে এখান থেকে রাজকুমারীকে রাজ্যে চলে এলে রাজপুত্র, আর ও তো পাওয়া যাবে নি, কি করে আনবে? আর ও দেশে তো দাদু ভাই তখন গাড়ি ঘোড়া কোথাও ছিল না, ছিল কি কিসে আনবে, মাথায় বইবে কথা, তাহলেও রয়ে গেল, অনেক হালকা গুলো রয়ে গেল সেখানে। কিছুদিন পরে আবার রাজপুত্র গিয়ে নিয়ে আসছিল, রাজকুমারীকে নিয়ে যতটা বয়ার ক্ষমতা নিজেদের শরীরের মধ্যে লুকিয়ে, রাজকুমারী এই থলির মধ্যে ভরে, এই যে ছায়াটা আছে এইখানে যে ঘুমছি, এইখানে ব্যাগ
উঁচু হয়ে যাবে। এই জায়গায় ঝুলি রাখলে বুঝতে পারবে, আর এই জায়গায় ঝুলি রাখলে নিজে বুঝতে পারবে। ঝুলিছে, রাজকুমার ঝুলিছে, অস্ত্র আছে, এইখানে ঝুলিছে, এখানে ঝুলিছে। আর তো কত রাখা যাবে, তাতে 4 ব্যাগে যত কিছু লিবার বাদ বাকি ওখানে রয়েছে। আর কোনোদিন যায়নি। রাজকুমার ইতালিয়া দেশে ফিরে গেল, কিন্তু বন্ধু যে মন্ত্রী বলতে